হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। আর এখন ভাজা চলছে বেগুন ভাজা। তো বেশি ছিল না, অল্প হাফ মতো বেগুন ছিল। ভাবলাম 4 কুচি তো হবেই, তো চলো ভেজে নেওয়াই যাক। যেহেতু কাটা ছিল তো ভাবলাম গোল গোল করে কেটে একটু নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা মিক্স করে ভাজলাম। আরও কী করলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সাধারণ রান্না, কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো যাই হোক, বেগুন তো চেপে চেপে মানে একটু খুন্তির আগা দিয়ে ভালো করে এদিক ওদিক উল্টে চেপে ভাজা হচ্ছে। আর বেগুন বেশ ভাজতে খুব একটা টাইম লাগে না। যাই হোক, প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে আর কি রান্না করছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, বেগুন তো কাটা হয়েছে, আর এদিকে তোমাদের সব কাটা মানে যে রান্নাগুলো করব সে তারই কিছু কেটে নিয়েছি। যেমন ফুলকপি, আলু, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কি সেটা অবশ্যই চলো। তো এখানে অল্প একটু ফুলকপি ছিল, জানো তো, খুব একটা না। তো সেই ফুলকপিগুলো একটু হালকা ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা, যেহেতু ফুলকপি বলে কথা। আর ফুলকপি হোক যাই হোক, একটু ভাপিয়ে না ফেললে বেশ এগুলো খাওয়া যায় না, বেশ সিদ্ধ হতে চায় না খুব একটা তাড়াতাড়ি। তো একটু ভাপিয়ে ফেলে দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেশ এইটুখানি ফুলকপি। তো ফুলকপিগুলো ভেজে নিয়েছে। আর ওদিকে দেখো গামলির মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। সেটা কি করব সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে। আর এই যে গোটাকত চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, বেশ সাইজটা মিডিয়াম। কিন্তু খেতে কি বলো তো, চিংড়ি মাছটা হচ্ছে একটা সুস্বাদু জিনিস, যেটা সব ক্ষেত্রে দিলেও তরকারির একটা আলাদা স্বাদ চলে আসে আর খেতে অসাধারণ লাগে, সেটা তোমরা সবাই জানো। তো ফুলকপিগুলো সিদ্ধ করার পরে হালকা একটু তেল দিয়ে কড়ার মধ্যে একটু ফুলকপি আর একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে, যাতে কাঁচা গন্ধটা বা ভাজার করে নিলে একটু বেশ অসাধারণ খেতে লাগে। জানি না, কিন্তু দেখেছি মাদের করতে। তো যাই হোক, এখানে ফুলকপি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। খুব একটা কড়া না, খুব বেশি ভাজাও করিনি, খুব হালকাও না। তো ভেজে তুলে নেওয়ার পরে এবার ভাবলাম চিংড়ি মাছটাই ভেজে নিই। তার জন্য সামান্য তেল দিলাম অ্যাড করে। আর তারপরে কী দিলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর ভালোই তোমাদের লাগবে অবশ্যই, আশা করি। তো যাই হোক, এখানে বেশ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, খুব একটা তেল দিচ্ছি না। জানি না কার কেমন তেল লাগে রান্না করতে, তবে এইটুখানি তেলে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। আর চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেলে একসঙ্গে কী দিচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, আজকে চিংড়ি মাছটা বেশ ভালোই, আজকে বলতে আজকের না, এটা আগামী কালকেরই রান্না। তো চিংড়ি মাছটা এক পিঠ এপিঠ করে ভাজতে, আর চিংড়ি মাছটা কী বলো তো, খুব একটা ভাজতে লাগে না, হালকা ভেজে নিলেও যায়। তো যাই হোক, ওই মাঝখানটা একটু পাঁচফোড়ন আর একটু গোটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে চিংড়ি মাছটা একসঙ্গে অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে দেবো এক এক করে সব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওদিকে আদা একটু গ্রেট করে নিয়েছি। তো সেইগুলো আস্তে আস্তে দেব। তো তার আগে এবার পেঁয়াজ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি একসঙ্গেই দিয়ে দিলাম। তো যাই হোক, অল্প অল্প করে সব কেটে নিয়েছি, খুব একটা বেশি কাটিনি। আর ওদিকে জানোই তোমরা, ফুলকপিটা সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আলু তো কাটা রয়েছে ছোট্ট ছোট্ট করে। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে ফুলকপি আলু দিয়েই করবো। আর সত্যি কথা বলতে খেতে না অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। জানি না যে চিংড়ি মাছের জন্য হয়তো, বা ফুলকপির জন্য হতে পারে, বা যাই হোক, এদিকে চিংড়ি মাছটা তো বেশ ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এবারে আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে এক এক করে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। তোমরা কিভাবে ফুলকপি বা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করো সেটা অবশ্যই জানিও, যেহেতু আমারটা ঠিকঠাক না হয়। আর দাঁড়াও বলতেও ভুলে গেছি, এদিকে মটরশুঁটিও ছিল কিছুটা, সেটা ভাবলাম দিয়েই দিই, দেখি খেতে কেমন লাগে। সত্যি কথা বলতে তোমাদেরকেই তো বললাম খেতে অসাধারণ হয়েছে। ওদিকে বেগুনও ভেজে নিয়েছি, এদিকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। আরও একটা রেসিপি আছে, সেটা কি তোমাদের লাস্টেই দেখাবো। সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, কিছুই লাগে না সেটা, যদি এক থালা ভাত অনায়াসেই খেতে পারবে সেটা দিয়ে। সেটা কি
সেটা অবশ্যই দেখতে হলে লাস্টেই দেখতে হবে। সেটা কোনো তরকারিও হার মানিয়ে দেবে। আর সব থেকেই সেরা খাবার ওটা থাকলে আর কোনো কিছু তরকারি মাছ মাংস কিছুই চায় না। তো যাই হোক, এখানের মধ্যে নুন, হলুদ গুঁড়া, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া সব মিক্স করে একটু জলে গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার কষানোর পালা, যত কষবে তত স্বাদ বাড়বে। তো যাই হোক, এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিলে রেডি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানিও। আর এদিকে না ভাতটা করে নিয়েছি তার আগে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে কাটাকুটি ঝামেলার ভিডিও তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না, কারণ সব দিকে করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, জানি না কেমন হয়। তবে খুবই সাধারণ ভিডিও, আশা করি খুব একটা তোমাদের ভালো লাগে না, কিন্তু কি করা যায়, সেটা তো আমি দিই। যাই হোক, আমার ভালো লাগে ভিডিও ছাড়তে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এদিকে দেখো কষানো রেডি, এবার দেওয়ার পালা পরিমাণ মতো জল। তো জলটা নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা ডেকচি করে, তো সেটা এখন দিয়ে দেবো। যে ডেকচিটায় করে মশলা গুলিয়ে রেখেছিলাম দিয়েছিলাম, সেটার মধ্যেই করে দিয়ে দেবো। তাহলে আর কোনো গামলাটা বা ডেকচি নোংরা হলো না। তো যাই হোক, এটা জল পরিমাণ মতো দিয়ে এবারে ফুটে ভালো করে কষিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেলে। আর এদিকে চলে এলাম আর একটা, এই যে টমেটো আলু মাখা পেঁয়াজ ভাজা দিয়ে, এটা না সব তরকারি হার মানে।